শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। এখন বাজে সকাল 6:45। তা আমি নিচে এসে গেছি, দেখুন গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে। আর এখন লাইট ছিল না, এখন এসেছে লাইট। তো দেখুন আমার কাছে এত ভালো লাগছে। আমাদের সবাই জীবন যেন এই ফুলের মতো এইরকমই হাসতে খেলতে থাকে, আমার খুব ভালো লাগে। তো লাইট ছিল না এত সময়, এখন এসেছে লাইট, এখন কাজ করতে হবে। এইটা হচ্ছে আমাদের নাট মন্দির। নাট মন্দিরে যেটা দেখছেন আপনারা, তো এইগুলো না বাঁদরে করে গেছে। এখানে এত প্রচুর পরিমাণে বাঁদর আসে, এসে বাঁদরে যা অবস্থা করেছে কি বলবো। এখন বাঁদর দেখলেই ভিতরের থেকে বেরোতেও ভয় করে, এত পরিমাণে বাঁদর এসে কামড়ে খাচ্ছে, শুধু বাচ্চাদের খাচ্ছে, বড়দের খাচ্ছে। আর সাথে এইটা এখানে যে কাপড় শতরঞ্চিগুলো সব ছড়িয়ে দিলে পায়খানা প্রস্রাব করে রেখে যায়। আমি সাফ করে পারি না। আবার সামনে বাড়িতে আমার এই 5টার সময় উঠেছি, কিন্তু এইদিকে এসেছি লেটে, কেন কি বাঁদরের ভয় আছে তো আবার। তো এই দেখুন, আগে ঝাড়ু লাগিয়ে নিই, তো ঝাড়ু লাগানোর পরে তারপরে এই জায়গাটা ধুয়ে দেব। তো এখানে যতই বড় বাড়ি বানাও না কেন, কাজ করার ক্ষমতা থাকার দরকার। কেন কি এখানে কাজের লোক পাওয়া যায় না, বিলকুলই কাজের লোক পাওয়া যায় না, বড় মুশকিল। তো সেই জন্য বলছি যে বাড়ি বানালে হয় না, বাড়ি পরিষ্কার রাখার জন্যও হিম্মত থাকা দরকার নিজের। আর এই যে পাতা, গাছের পাতা পুঁতি পড়েছিল, ওগুলোকে ঝাড়ু লাগালাম, ঝাড় দিয়ে আর এই যে আগুন ধরিয়ে দিয়েছি। আর সাথে চলে গেছি পুজো টুজো দেওয়ার পরে, গেছি কিচেন গার্ডেনে এই যে ওলকপি কেটে নিয়ে আসতে। এইটা ওলকপি তুলে 4-5টা ওলকপি নিয়ে আসবো। আরও পালং শাকও এনেছি। তো পালং শাকগুলো দারুণ হয়েছে, কচি কচি, দেখতে যেরকম, দেখলেই মনে হয় যেন আমি নিয়ে যাই, রান্না করি, চচ্চড়ি তো ভীষণ লাগবে। আর সাথে যে ল্যাবড়া বলে না, আমরা যাকে ঘ্যাট বলি, ল্যাবড়া বলি, তো ওইটাও দারুণ লাগবে খেতে। তো নিয়ে আসলাম কটা পালং শাক আর কটা, এই দেখেন আমাদের কিচেন গার্ডেন তো এই রকমই। আর সাথে এই যে বেতো শাক আছে, বেতো শাকও খেয়ে পারছি না, অনেক হয়েছে বেতো শাক, প্রচুর পরিমাণে হয়েছে বেতো শাক, লোকেকে দিয়েও দিচ্ছি। একা তো খেয়ে পারা যায় না, আর থাকলে পারে বুড়ো হয়ে যাবে, তো লোককে দিয়ে দিলে ওরাও একটু খাবে। তো বিনা সারে, বিনা সারে হয়েছে, তো কত ভালো টেস্টও হয়। আর কদিন পরে বেগুন তো ধমাধম তোলা যাবে, এত ফুল এসেছে বেগুন গাছে। তো বাড়ি এসেছি, আসার পরে ছেলে বলল যে একটু হালুয়া বানিয়ে দাও আটা দিয়ে। তা চলুন আজকে আমি আটা দিয়ে হালুয়া বানানো দেখাচ্ছি। তাই এই দেখুন, প্রথমে ঘি নিয়েছি আর 1 বাটি আটা নিয়েছি। আবার এই আটাটা ঘি দিয়ে আস্তে আস্তে ভাজা করতে হবে, তাড়াতাড়ি তেজ আছে ভাজা করলে এগুলো না পুড়ে যাবে। তা এই জন্যে এটা গ্যাস মিডিয়াম করে আমি এটা ভাজা করছি অনবরত। এটা খুন্তি দিয়ে ঘুরতে থাকতে হবে, তা না হলে পারে এটা পুড়ে যাবে। তো এই দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এতে আমি একটু গরম জল দেব। এটা হচ্ছে আটার হালুয়া,
বড়ই টেস্টি। একবার বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে। তো এই দেখুন জল দিয়েছি, এবারে দেবো এতে চিনি। চিনিটা তো নিজের ইচ্ছা মতো। আর এতে চিনি দিয়ে এই যে এবারে ঘোটা শুরু করলাম। দারুণ টেস্ট হয়েছিল। আমরা তো খেতে থাকি, সুজির হালুয়া তো খাই, কিন্তু মাঝে মাঝে আটা দিয়েও হালুয়া বানিয়ে খাওয়া হয়, দারুণ টেস্ট লাগে। তো এই দেখুন আমাদের হালুয়া রেডি। তো ছেলে বলছে আর একটু ঘি দিতে, আমি ওই জন্যে ঘি দিলাম একটু। তো ঘি আর একটু বেশি দিলে পরে আরও বেশি টেস্ট হয়, সেই জন্যে এই যে দেয়া ঘিটা। ও দেখুন হালুয়া একদম রেডি আটার। যে পাঞ্জাবিরা কড়া প্রসাদ বলে না, তো ওরাও এইটাই বানায় এইভাবেই। তো ওতে একটু ঘির মাত্রা বেশি থাকে, আর ওতে কাজু বাদাম কিশমিশ সব দেওয়া থাকে। তো এ দেখুন আমি বানিয়ে নিয়েছি আটার হালুয়া, অনেকই টেস্টি হয়। আজকে আমি নিজে যে কিচেন গার্ডেনের থেকে ওলকপি তুলে নিয়ে এসেছি। এই চারাগুলো আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। তা এই কলকাতার চারা আর 4টে কপি দেখুন কি বড় বড়। তো এই বানাবো তরকারি, আর এই যে পাতাগুলো দেখছেন না, এই পাতাগুলো দিয়ে বানাবো চাটনি। তো এই পাতাগুলোর চাটনি বানাই এই দেশের যে লোকেরা আছে না আশপাশে, ওদের বানিয়ে টেস্ট করাবো কীরকম লাগে। আমরা তো খাই, আমাদের ভালো লাগে, এরা তো কোনো দিন খায়নি। তো আজকে এদের না টেস্ট করাবো কীরকম লাগে, খেয়ে দেখ। তো ওলকপি একজনকে দিয়েছিলাম, তারা বলছে খেয়ে দারুণ টেস্ট হয়েছে ওলকপিতে। তা হচ্ছে কিনা আমাদের এরকমই টেস্ট লাগে, ওই জন্য আমরা বাংলার থেকে বয়ে পর্যন্ত নিয়ে আসি। তো এবারে পাতার চাটনি বানিয়ে ওদের টেস্ট করাবো, দেখি কীরকম লাগে। ওলকপি